জন্য বললাম যে জান্নাতের 8টা গেট দিয়ে ঢুকবে স্পেশাল মানুষ, কিন্তু আপনার স্ত্রীকে আল্লাহ অটো সিস্টেম করে দিয়েছে, সে যে কোনো গেট দিয়ে ঢুকতে পারে। আপনার স্ত্রী সম্মানিতা, আপনার মেয়ে সম্মানিতা, আপনার মা সম্মানিতা। এই সম্মানিত হওয়ার জন্য মাত্র 4টে কাজ। তবে পুরুষরা কি কাজ করলে যে জান্নাতে যাবে আমার জানা নাই, কিন্তু মা বোনদের কত সোজা। দেখেন, প্রতিদিন 5 ওয়াক্ত সালাত, 24 ঘন্টার মধ্যে 5 ওয়াক্ত সালাত আদায় করতে 1 ঘন্টাও লাগে না। 2, বছরে একবার সিয়াম পালন, রামাদান, ঋতুর কারণে যেগুলো ভেঙে যাবে পরবর্তী সময় তুলে নেবে। 3, স্বামী যা বলবে তাই শুনবে, স্বামীর অনুগত্যশীল হবে, স্বামীর বাধ্য থাকবে, অল্পে তুষ্ট থাকবে, স্বামী যা বলবে তা মেনে নেবে। 4, বাইরে যাওয়ার সময় আপনার দাদি যে বোরখা পরতো ওটা পরতে হবে, আপনার মেয়ে যেটা পরে ওটা চলবে না। এটা বোরখা না, এটা যে ফ্যাশন। বলেন ফ্যাশন কিনা? এটা ফ্যাশন, এটা চলবে না। তাহলে বিষয়টা হচ্ছে এইটা, 4টে কাজ করলে মহিলারা জান্নাতের যে কোনো গেট দিয়ে ঢুকবে। অথচ আবু বকরকে যখন বলা হলো, তিনি আশা পোষণ করছেন, কে কে যাবে বলেন, একটু বলেন না। বলছে ইউ আর ওয়ান অফ দেম, আপনি তাদের মধ্যে একজন। আবু বকর একজন, সুবহানাল্লাহ বিহামদিহি। আর আপনার স্ত্রী, ওর নামই না জানি না আমরা, অথচ ও জান্নাতের যে কোনো গেট দিয়ে ওর ইচ্ছা এই 4টে কাজ করলে। অথচ